ডিসেম্বরের 2 তারিখ আমার শ্বশুর শাশুড়ির ছিল 64তম অ্যানিভার্সারি। তো এটা ভাবলেই অবাক লাগে, 64 বছর একসাথে এত সুন্দর করে ঘর করে যাওয়া আর সংসার করে যাওয়া, সংসার সামলানো, অনেক রকম সংসার মানেই অনেক রকম ঝামেলা, অনেক রকম বাধা বিপত্তি, অনেক রকম অশান্তি, অনেক রকম সুখ স্বাচ্ছন্দ্য, সব কিছুকে বজায় রেখে সব কিছুকে সুন্দর করে মেনটেন করে এইভাবে সংসার করে যাওয়া মানে অনেক বড় ব্যাপার। আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখে ইন্সপায়ার্ড। এত সুন্দর করে ওনারা এত সুন্দর করে 64 বছর একসাথে কাটালেন। তো এটা সেলিব্রেশন না করে পারা যায় না। আর এই সেলিব্রেশনটা আমাদের প্রত্যেকটা, আমাদের জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের আগের জেনারেশন সবাইকে কিন্তু প্রচণ্ডভাবে ইন্সপায়ার্ড করে। আর এই ইন্সপিরেশনটা মা বাপির কাছ থেকে পেয়েছি। মা বাপি, তোমরা এইরকমই সুন্দরভাবে আরও অনেক বছর ভালোভাবে থাকো, আমাদেরকে ইন্সপায়ার্ড করো। আমরাও তোমাদের থেকে অনেক কিছু শিখছি, জানছি, অনেক কিছু মূল্যবান তথ্য তোমাদের কাছ থেকে পাচ্ছি। খুব ভালো লাগে এই দিনটা আসলে। আবার এই দিনটা আমাদেরকে অনেক কিছু উপহারও দিয়ে যায়। নমস্কার, আমি স্মিতা ব্যানার্জি, স্মিস গোল্ডেন কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে। আজকের ভিডিওটা একদমই অন্যরকম একটা ভিডিও। আমার প্রথমেই বললাম আমার শ্বশুর শাশুড়ির 64তম অ্যানিভার্সারি ছিল কালকে। তো কালকের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সবার সামনে তুলে ধরলাম। আর রয়েছে একটা রেসিপি। তো কালকে মানে আমাদের সেরকম কোনো প্রোগ্রাম ছিল না, জাস্ট মা বাপিকে উইশ করাটাই একটা আমাদের কাছে বড় ব্যাপার ছিল। সেলিব্রেশন সম্পূর্ণ ঘরোয়াভাবেই করা হয়েছে। 2 নাতি নাতবউকে নিয়ে দাদু দিদা একেবারে আপ্লুত, দারুণভাবে সেলিব্রেশন করলো দাদু দিদা তাদের 2 নাতি আর নাতবউকে নিয়ে। আই উইশ এইরকমভাবেই নাতি নাতনি নাতবউ সবাইকে নিয়ে দাদু দিদা খুব খুব আনন্দে কাটুক তাদের জীবন। আচ্ছা, এবারে চলে আসলাম আমি যে রেসিপিটা আজকে তোমাদেরকে করে দেখাবো সেই রেসিপিতে। তো কালকে বানিয়ে নিয়েছিলাম ধাবা স্টাইলের চিকেন। তো চিকেন বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছিলাম নুন আর হলুদ মাখিয়ে। আচ্ছা, সামান্য সর্ষের তেলও মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে এটা ভেজে নিয়েছিলাম। এই রান্নার উপকরণ খুবই সামান্য, ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা করা হবে। তো রান্না করতে করতে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। তেলের উপরে দিয়ে দিলাম গোটা জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবারে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন একটু ভাজা হলেই দিয়ে দেব কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এবারে লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করলে দিয়ে দেব কুচো করে রাখা কিছুটা পেঁয়াজ। আর এখানে আমি টমেটোটা গ্রেট করে দিয়েছি, মানে ঘষে দিয়েছি। চাইলে এটাকে ডুমডুম করে কেটেও দেওয়া যেতে পারে। এবার আমি অনবরত এটা লো ফ্লেমে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, পেঁয়াজ একটু নরম হয়ে যাবে, তখন দিয়ে দেবো বাকি মশলা। পেঁয়াজ নরম হয়ে যাওয়ার পরে আবার দিয়ে দিলাম কিছুটা রসুন কোয়া, আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা পরে আরও ব্যবহার করব, কিন্তু প্রথমে একটা ফ্লেভারের জন্য ধনেপাতাটা কিছুটা পরিমাণ দিয়েছি। তারপরে লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি, দিয়ে আবার অনবরত নাড়াচাড়া করতে থাকছি। লো ফ্লেমে এটা অনবরত নাড়াচাড়া করলে সামান্য তেল ছেড়ে আসবে। যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিতে হবে জিরে আর ধনে গুঁড়ো। সেটা দিয়েও অনবরত নাড়াচাড়া করতে করতে যখন মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেন দিয়ে এবারে মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে যেটা করতে হবে, অল্প আঁচে লো ফ্লেমে মাংসটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। এটাকে কিন্তু যদি নাড়াচাড়া না করে যদি আমরা এমনি ঢাকা চাপা দিয়ে করি তাহলে লেগে যেতে পারে, কেননা এখনও পর্যন্ত কোনো জল এখানে ব্যবহার করা হয়নি। তেলটা একটু বেশি পরিমাণ লাগে, কিন্তু আমি অতটা পরিমাণ তেল দিইনি, তোমাদের দেখিয়ে দিয়েছি কতটা তেল দিয়েছি।
মাংস ভাজার পরে যে এক্সট্রা তেলটা ছিল আমি সেই তেল দিয়েই কিন্তু রান্না করেছি। এবারে মাংসটা দেওয়ার পরে যখন অল্প অল্প জল ছাড়তে থাকবে তখন ওই জলেই আরও ভালো করে কষাতে হবে। যদি মনে হয় জলের পরিমাণ কম লাগছে তখন অল্প অল্প করে গরম জল দিতে হবে। আমি এখানে খুব সামান্যই গরম জল ব্যবহার করেছি। মাংস যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঝালের জন্য নয়, যারা ঝাল খেতে পছন্দ করো তারা নর্মাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি এখানে যেহেতু খুব বেশি ঝাল বানাবো না আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবো বলে আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালারটা খুব সুন্দর হয়। এবারে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিতে হবে। ঢাকনা খুলে যদি দেখা যায় যে জলের পরিমাণ আর এদিকে মাংস গলে গেছে তাহলে ওপর থেকে দিয়ে দেব লাস্ট আর ফাইনাল ইনগ্রেডিয়েন্ট। সেটা হচ্ছে যেটার জন্য এই ধাবা স্টাইল ব্যাপারটা আসবে, সেটাতে আমি দিয়ে দিয়েছি কসুরি মেথি আর ধনে পাতা। ধনে পাতাও একটু বেশি পরিমাণে ব্যবহার করব আর কসুরি মেথিটা পরিমাণ মতন ব্যবহার করব। তারপরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। 5 থেকে 7 মিনিট বাদে ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এইরকম ধাবা স্টাইলের চিকেন। তো এই ধাবা স্টাইলের চিকেনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই ধাবা স্টাইলের চিকেন রুটি পরোটা দিয়ে তো অসাধারণ লাগে, নান দিয়েও খুব ভালো লাগে। তবে যেহেতু কালকে আমাদের একটা ঘরোয়া অনুষ্ঠান হয়েছে তাই জন্য গরম ভাত দিয়েও কিন্তু অসাধারণ লাগলো। তো আজ এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আর যারা আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ও হ্যাঁ, আর একটা কথা, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, কারণ নতুন ভিডিও যখন আপলোড করব প্রথম নোটিফিকেশন তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ খুব খুব আনন্দে থেকো। আনন্দে থাকতেই হবে। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।